বাবা মা জীবনের সবটা দিয়ে আমাদের বড় করে, আর শেষ বয়সে আমরা তাদের এক কাপ পানির মতো অবহেলা করি। এটাই কি আমাদের ভালোবাসা? শৈশবে হাত ধরে হাঁটালো সেই মানুষগুলো আজ লাঠি ধরে হাঁটে, অথচ পাশে থাকার মতো কেউ থাকে না। ছোটবেলায় আমাদের কান্না শুনে তাদের ঘুম ভাঙতো, আর এখন তাদের কান্না আমাদের ঘুম নষ্ট করে। বয়স হলে শরীর দুর্বল হয়, কিন্তু তাদের হৃদয় ভাঙে আমাদের অবহেলায়। একদিন আমাদের সন্তানও আমাদের সাথে সেই ব্যবহার করবে যা আমরা আজ আমাদের বাবা মায়ের সাথে করছি। বাবা শেষ বয়সে সন্তান নয়, শুধু একটু ভালোবাসা আর সম্মান চায়। আমরা কি তা দিতে পারি না? যারা আমাদের জন্য নিজের জীবন ভাঙ্গা ইটের মতো গড়ে দিয়েছে, আজ তারাই আমাদের কাছে বোঝা হয়ে যায়। এই কেমন সন্তান আমরা! শৈশবে মা বাবা আমাদের চোখের জল মুছিয়ে দিয়েছে, আর আজ তাদের চোখের জলের কারণ আমরা। যাদের হাত ধরে আমরা হাঁটা শিখেছি, আজ তাদের হাত ধরতেই আমাদের লজ্জা লাগে। তারা আমাদের জন্য জীবন বাজি রেখেছিল, তখন একবারও ভাবেনি বৃদ্ধ বয়সে তারা এমন অবহেলা পাবে। জীবনের সবচেয়ে বড় ব্যথা হলো, যে সন্তানকে বুকের রক্ত দিয়ে মানুষ করেছে, সেই সন্তানই একদিন বুকের কষ্ট হয়ে দাঁড়ায়। বৃদ্ধ বয়সে বাবা মা রাত জেগে অপেক্ষা করে সন্তান কাছে আসবে, কথা বলবে, কিন্তু সন্তান কাছে আসে না। যে মা সারা জীবন আমাদের খাইয়েছে, নিজে না খেয়ে কত রাত কেটে দিয়েছে, আর শেষ বয়সে তাকে খাবারের অভাবে কাঁদতে হয়। বাবা জীবনের সব স্বপ্ন ভেঙে আমাদের স্বপ্ন বানিয়েছে, আর বৃদ্ধ বয়সে তার স্বপ্ন হয় সন্তান একবার বাবা বলে ডাকবে। এতটুকু কি আমরা দিতে পেরেছি? যে মা আমাদের রাতের ঘুম ভেঙে দুধ খাইয়েছে, সেই মাকে আজ ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে হয় সন্তানের ঘরে। পৃথিবীতে সবচেয়ে কষ্টের দৃশ্য হলো, একজন বাবা মা সন্তানের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে, অথচ ভিতরে জায়গা হয় না। বৃদ্ধাশ্রমে থাকা সেই বাবা মায়ের চোখের পানি বলে দেয়, সন্তান মানুষ করতে গিয়েই তারা জীবনে হেরে গিয়েছে। কথাগুলো শুনলে বুকটা ভেঙে যায়, নিজের অজান্তেই চোখে পানি আসে, মুখের ভাষা হারিয়ে যায়। গভীর রাতে চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, আজ আপনি আপনার বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করছেন, আপনার আদরের সন্তানও ঠিক একই ব্যবহার করবে। তখন আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বাবা মায়ের কদর বোঝার তৌফিক দিন। আমিন।